নীল সমুদ্রের শান্ত উপরিভাগ দেখে কে বলবে এর 1000 ফুট গভীরে এক নিঃশব্দ আলোড়ন শুরু হয়েছে। প্রায় 140 বছরের এক দীর্ঘ অপেক্ষার পর পৃথিবীর জলবায়ু যেন এক অদ্ভুত এবং অচেনা পরিবর্তনের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীদের কপালে এখন চিন্তার ভাঁজ। গবেষণাগারের উজ্জ্বল মনিটরগুলোতে ফুটে ওঠা লাল এবং নীলের তাপমাত্রার থার্মাল গ্রাফগুলো এমন এক সতর্কবার্তা দিচ্ছে যা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে। সমুদ্রের অতল গভীরে লোকচক্ষুর অন্তরালে অতি সন্তর্পণে কিছু একটা বদলাচ্ছে। এই পরিবর্তন কোনো হঠাৎ আসা ভূমিকম্প বা ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের মতো নয়, বরং এ হলো এক ধীর লয়ের ধ্বংসলীলা। বিজ্ঞানীরা এই প্রাকৃতিক প্রক্রিয়ার নাম দিয়েছেন এল নিনো। নামটা হয়তো অনেকের কাছেই পরিচিত, একটা সাধারণ ভৌগোলিক শব্দ বলে মনে হতে পারে, কিন্তু এবার স্যাটেলাইটের লেন্সে এবং মহাসাগরের গভীরে ভাসমান সেন্সরগুলোতে যে ডেটা ধরা পড়ছে তা অন্যবারের চেয়ে সম্পূর্ণ আলাদা। প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ নীল জলরাশি ইতিমধ্যেই এমন সব অস্বাভাবিক আচরণ দেখাতে শুরু করেছে যা পরিষ্কার বলে দিচ্ছে সামনে খুব বড় কিছু একটা ঘটতে চলেছে। এক দানবীয় শক্তির উত্থান হচ্ছে সমুদ্রের বুক চিরে। কিন্তু সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন হল, প্রশান্ত মহাসাগরের বুকে তৈরি হওয়া এই পরিবর্তনের ঢেউ কি শুধুই সুদূর আমেরিকা বা অস্ট্রেলিয়ার উপকূলেই আছড়ে পড়বে, নাকি সেই অদৃশ্য শক্তির করাল ছায়া এসে পড়বে আমাদের এই বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলোতেও? ভারত এবং বাংলাদেশের মতো অত্যন্ত সংবেদনশীল ভৌগোলিক অঞ্চলে, যেখানে সামান্য মেঘ বা রোদের সামান্য তেজ পুরো কৃষি অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে, সেখানে এই দানবীয় এল নিনো যদি সত্যি তার পূর্ণ শক্তি নিয়ে হাজির হয়, তবে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে? এটা কি নিছকই খবরের কাগজের পাতার আরও একটি আবহাওয়ার খবর হয়েই থেকে যাবে, নাকি এমন এক মহা পরিবর্তনের সূচনা করবে যার মোকাবেলা করার জন্য মানব সভ্যতা আজও পুরোপুরি প্রস্তুত নয়? এল নিনো জিনিসটা আসলে কি তা বুঝতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে। এটি কোনো সাইক্লোন নয় যে কালো মেঘ নিয়ে কয়েক দিনের নোটিসে আছড়ে পড়বে এবং ধ্বংসলীলা চালিয়ে শান্ত হয়ে যাবে। এটি হলো পুরো পৃথিবীর জলবায়ু ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা এক বিশাল এবং জটিল মেকানিজম। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ইএনএসও বা এল নিনো সাউদার্ন অসিলেশন। কল্পনা করুন, বিশাল প্রশান্ত মহাসাগর আর তার ওপরের বায়ুমণ্ডল যেন একটি অতিকায় ইঞ্জিন। এই ইঞ্জিনের 3টে গিয়ার আছে। একটি হলো এল নিনো, যখন সমুদ্রের জল ফুটন্ত কড়াইয়ের মতো অস্বাভাবিক গরম হয়ে যায়। দ্বিতীয়টি হলো লা নিনা, যখন সেই জল বরফের মতো প্রচণ্ড ঠান্ডা হয়ে পড়ে। আর তৃতীয়টি হল একটি নিরপেক্ষ বা নিউট্রাল অবস্থা। গত কয়েক বছর ধরে আমাদের পৃথিবী এক দীর্ঘ লা নিনার শীতল প্রভাবের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু এবার সেই পর্বের সমাপ্তি ঘটছে। আর ঠিক সেই শূন্যস্থান পূরণ করতে সমুদ্রের তলা থেকে ফুঁসে উঠছে এল নিনো। কিন্তু এবারের এই পরিবর্তনটা বিজ্ঞানীদের কাছে কোনো রুটিন মাপের ঘটনা নয়, কারণ বর্তমানের সর্বাধুনিক ক্লাইমেট মডেলগুলো সুপার কম্পিউটারের পর্দায় যে ছবি আঁকছে তা এক মনস্টার বা দানবীয় রূপের দিকেই ইঙ্গিত করছে। একবার চোখ বন্ধ করে প্রশান্ত মহাসাগরকে পৃথিবীর সবচেয়ে বড় একটা কাঁচের জলের ট্যাঙ্ক হিসেবে কল্পনা করুন। এই ট্যাঙ্কের উপরিভাগের জল যদি মাত্র কয়েক ডিগ্রির ভগ্নাংশ পরিমাণও গরম হয়ে যায়, আপাতদৃষ্টিতে তা খুব সামান্য মনে হতে পারে, কিন্তু এই সামান্য উষ্ণতাই হল সেই চাবিকাঠি যা পৃথিবীর আবহাওয়ার প্যান্ডোরা বক্স খুলে দেয়। এই উত্তপ্ত জলরাশি বাতাসের চিরচেনা গতিপথকে পুরোপুরি এলোমেলো করে দেয়। সমুদ্রের তলদেশের অদৃশ্য স্রোতগুলো দিক পরিবর্তন করে, আর তার প্রত্যক্ষ প্রভাব জালের মতো ছড়িয়ে পড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এর ফলে প্রকৃতির ভারসাম্য এমনভাবে নষ্ট হয় যে অঞ্চলে সারা বছর অবিরাম বৃষ্টি হবার কথা, সেখানে মাটি শুকিয়ে চৌচির হয়ে যায়, নদীর জল শুকিয়ে যায়, শুরু হয় ভয়াবহ খরা। আবার যে অঞ্চল মরুভূমির মতো রুক্ষ এবং ধুলোময়, সেখানে হয়তো আকাশ ভেঙে নেমে আসে অবিরাম ধারা, সৃষ্টি হয় প্রলয়ঙ্করী বন্যার এবং কাদামাটির ধস। এল নিনোর আরেকটা অদ্ভুত জাদুকরী ক্ষমতা হল, এটি আকাশে মেঘের মাঝে যেন এক অদৃশ্য দেয়াল তৈরি করে দেয়, যার ফলে সমুদ্রের বুকে তৈরি হতে যাওয়া বড় বড় ঘূর্ণিঝড়ের গতিপথ ব্যাহত হয় বা তারা শক্তি সঞ্চয় করতে পারে না। অর্থাৎ প্রকৃতি যেন এক হাতে ধ্বংসের বীজ বপন করে আর অন্য হাতে আরেক ধ্বংসকে থামিয়ে রাখে। তাহলে এবার যদি সত্যিই সেই দানবীয় এল নিনো আত্মপ্রকাশ করে, তবে তার রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে? গত কয়েক মাসে শীর্ষস্থানীয় আবহাওয়া গবেষণা সংস্থাগুলো তাদের গ্লোবাল ক্লাইমেট মডেল বারবার আপডেট করেছে।
বছরের শুরুতে বিজ্ঞানীদের ধারণা ছিল হয়তো একটি মাঝারি শক্তির এল নিনো আসবে, যা খুব একটা চিন্তার কারণ হবে না। কিন্তু ফেব্রুয়ারি মাস পার হতেই মহাকাশ থেকে আসা স্যাটেলাইটের ডেটাগুলো ক্রমশ লাল হতে শুরু করে। ছবিটা দ্রুত বদলাতে থাকে। মার্চের শেষের দিকের আপডেটগুলো বলছে প্রায় ৮০% সম্ভাবনা রয়েছে যে এটি একটি অত্যন্ত শক্তিশালী এল নিনোতে পরিণত হবে। আর চমকে দেওয়ার মতো বিষয় হল, কিছু গাণিতিক মডেল প্রায় ২০% সম্ভাবনা দেখাচ্ছে একটি সুপার এল নিনো তৈরি হওয়ার। বিজ্ঞানের জগতে এই সুপার এল নিনোকে অনেক সময় একটি বিশেষ নাম দেওয়া হয়, গডজিলা এল নিনো। নামটা হলিউডের সাইফাই সিনেমার বিশাল দানবের মতো শোনালেও এর বাস্তবের ধ্বংসক্ষমতা কোনো অংশে কম নয়। ইতিহাসের পাতা উল্টালে এমন গডজিলা এল নিনোর দেখা খুব কমই মেলে। তবে যখনই এটি এসেছে, তা পুরো পৃথিবীতে এক বিপর্যয়ের চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল প্রতিক্রিয়া তৈরি করেছে। শেষবার বিশ্ববাসী এমন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল 2015-2016 সালে। সেবার প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে তাপমাত্রার পারদ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এর ফলস্বরূপ বিশ্বের একটা বিশাল অংশে শুরু হয়েছিল তীব্র খরা। আফ্রিকার রুক্ষ প্রান্তরে বহু দেশে খাদ্যাভাব দেখা দিয়েছিল। অন্যদিকে দক্ষিণ আমেরিকার কিছু অংশে হয়েছিল অস্বাভাবিক বৃষ্টিপাত ও প্রলয়ঙ্করী বন্যা। সমুদ্রের তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সমুদ্রতলের অমূল্য প্রবাল প্রাচীরগুলো পুড়ে যাওয়ার মতো সাদাটে ও মৃতপ্রায় হয়ে গিয়েছিল। পৃথিবীর কৃষিচক্র যেন এক ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এবারও হয়তো সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে, তবে সম্ভবত আরও বিশাল পরিসরে। কিন্তু কেন এবারে এল নিনো এতটা শক্তিশালী হয়ে উঠছে? এর রহস্য লুকিয়ে আছে সমুদ্রের গাঢ় নীল জলের ঠিক নিচে। সমুদ্রের উপরিভাগের ঠিক নিচেই এক বিশাল পরিমাণ তাপশক্তি গত কয়েক বছর ধরে জমা হয়েছে, যা এখনও পুরোপুরি জলের উপরে ভেসে ওঠেনি। এটি যেন সমুদ্রের তলায় লুকিয়ে থাকা একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। যদি একবার এই সঞ্চিত তাপশক্তি সমুদ্রের নিচ থেকে বুদবুদ আকারে ওপরের দিকে উঠতে শুরু করে, ঠিক তখনই এল নিনোর আসল এবং ধ্বংসাত্মক ইঞ্জিনটি পুরো দমে চালু হয়ে যাবে। আবহাওয়াবিদরা সমুদ্রের তলদেশের এই বিশাল উষ্ণ জলের ঢেউগুলোকে বলেন কেলভিন ওয়েভস। এই ঢেউগুলো সমুদ্রের অনেক গভীর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে এগোতে থাকে এবং নিচ থেকে উপরিভাগের শীতল জলকে ফুটন্ত জলের মতো গরম করে তোলে। এবছরের শুরু থেকেই প্রশান্ত মহাসাগরে এই ঢেউগুলোর উপস্থিতি অত্যন্ত স্পষ্টভাবে ধরা পড়েছে এবং এগুলো দ্রুত গতিতে শক্তিশালী হচ্ছে। এর পাশাপাশি আকাশে ঘটছে আরেক অদ্ভুত ঘটনা। নিরক্ষীয় অঞ্চলে যে বাতাস বা বাণিজ্য বায়ু প্রবাহিত হয়, তা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। স্বাভাবিক অবস্থায় এই বায়ু সমুদ্রের উষ্ণ জলকে ঠেলে পশ্চিম দিকে, অর্থাৎ অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার সবুজ উপকূলে আটকে রাখে। কিন্তু এই বায়ু যখন দুর্বল হয়ে পড়ে, তখন সেই আটকে থাকা বিশাল উষ্ণ জলরাশি বাঁধভাঙা নদীর মতো ধীরে ধীরে পূর্ব দিকে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার উপকূলের দিকে সরে যেতে থাকে। আর ঠিক তখনই এল নিনো তার চরম রূপ ধারণ করার জন্য নিখুঁত পরিবেশ পেয়ে যায়। বর্তমানের ডেটাগুলো পরিষ্কার দেখাচ্ছে যে বায়ুমণ্ডলের এই স্বাভাবিক প্যাটার্ন এখন পুরোপুরি বদলে যেতে শুরু করেছে। এমনকি পুরো জলবায়ু চক্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলীয় ব্যবস্থা, সেটাও ক্রমশ ভেঙে পড়ছে। এই সব কিছু মিলে এবারের এল নিনোর লেলিহান শিখায় যেন অবিরাম জ্বালানি জুগিয়ে চলেছে। এখনও পর্যন্ত আমরা যা দেখছি তা নিছকই একটি ট্রেলার মাত্র। আসল রূপ এখনও বাকি। কিন্তু এই শুরুর শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন সারা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে সবচেয়ে বড় ভয়ের কারণ। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো সবুজ এবং নদীমাতৃক দেশগুলোর জন্য, যেখানে একটা সাধারণ ঘূর্ণিঝড় বা কয়েকদিনের টানা বৃষ্টিতেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সেখানে এল নিনোর এই দীর্ঘমেয়াদী প্রভাব কিভাবে সামলানো হবে, তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। মনে রাখতে হবে, এল নিনোর ক্ষতি কোনো সাইক্লোনের মতো একদিন বা দুদিনের নয়। এটি মাসের পর মাস ধরে ধীরে ধীরে তার জাল বিস্তার করে এবং বড়সড় অর্থনৈতিক এবং প্রাকৃতিক দুর্যোগকে ইন্ধন যোগায়। মহাকাশ থেকে স্যাটেলাইটগুলো এখন যে তাপমাত্রার লাল নীল ছবি পাঠাচ্ছে, তা দেখলে শিউরে উঠতে হয়। প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে ইতিমধ্যেই জলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি শুনতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, আমরা আপনার বাড়ির পাশের কোনো ছোট জলাশয়ের কথা বলছি না। আমরা কথা বলছি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের একটি বিশাল অংশ নিয়ে। এত বড় একটি জলভাগের গড় তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে যাওয়া মানে হল সেখানে অকল্পনীয় পরিমাণ তাপশক্তি জমা হওয়া। এই বিপুল শক্তির গোটা পৃথিবীর আবহাওয়া ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আর সবচেয়ে ভয়ের কথা হল, এই সিস্টেমের হাতে এখনও সময় আছে নিজেকে আরও কয়েক গুণ শক্তিশালী করে তোলার। তবে প্রকৃতির সব হিসাব যে মানুষের তৈরি কম্পিউটারের মডেলেই মিলে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। বিজ্ঞানীরা যে মাপকাঠি দিয়ে এই দানবকে মাপার চেষ্টা করছেন,
প্রকৃতি যে কোনো মুহূর্তে সেই হিসেব বদলে দিতে পারে। প্রকৃতির এই রুদ্র রোষ কোন সময়ে কোন দিকে মোড় নেবে তা শতভাগ নিশ্চিত করে বলা পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষেই সম্ভব নয়। এমনটাও হতে পারে যে বিজ্ঞানীরা যাকে সামান্য বা মাঝারি মাত্রার এল নিনো ভাবছেন তা হঠাৎ করেই এক অপ্রত্যাশিত ভয়ঙ্কর রূপ ধারণ করল। তবে বর্তমানের ডেটা বিশ্লেষণ করে অন্তত এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে এবারের এল নিনো ধীরে ধীরে সেই মনস্টার বা দানবীয় রূপের দিকেই এগোচ্ছে। যদি এই এল নিনো সত্যিই তার সর্বোচ্চ শক্তিতে পৌঁছায়, তবে 2026 থেকে 2027 সালের শীতের সময় পুরো পৃথিবীর আবহাওয়ায় এমন কিছু পরিবর্তন দেখা যাবে যা হয়তো আমাদের কল্পনারও অতীত। বিশ্বজুড়ে চরম ভাবাপন্ন আবহাওয়া দেখা দেবে। কোথাও হয়তো বৃষ্টির অভাবে মাঠের পর মাঠ ফেটে চৌচির হয়ে যাবে, আবার কোথাও এত বেশি বৃষ্টি হবে যে শহরগুলোর রাস্তাঘাট নদীর মতো জলের তলায় তলিয়ে যাবে। ভারত এবং বাংলাদেশের মতো অঞ্চলে এর প্রভাব হবে সুদূর প্রসারী। যদিও নির্দিষ্ট করে বলা কঠিন যে ঠিক কী ঘটবে, তবে অতীতের বছরগুলোর দিকে তাকালে একটা ভয়াবহ ছবি ফুটে ওঠে। এই অঞ্চলে গ্রীষ্মের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছতে পারে যা আগে কখনো দেখা যায়নি। প্রখর রোদের তাপে এবং হিটওয়েভে মানুষের দৈনন্দিন জীবনকে অচল করে দিতে পারে। সবচেয়ে বড় আঘাতটা আসতে পারে আমাদের কৃষি ব্যবস্থায়। বর্ষার আগমন এবং বৃষ্টির পরিমাণের ওপর এক বিশাল অনিশ্চয়তার কালো মেঘ তৈরি হবে। মৌসুমি বায়ু ঠিকমতো কাজ নাও করতে পারে। কখনো হয়তো অতি বৃষ্টিতে কৃষকের সবুজ ফসল তলিয়ে যাবে, আবার কখনো বৃষ্টির অভাবে মাঠেই শুকিয়ে খড় হয়ে যাবে কৃষকের স্বপ্ন। এর সরাসরি প্রভাব পড়বে দেশের খাদ্য নিরাপত্তা, জলসরবরাহ ব্যবস্থা এবং সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ে। ইতিহাস সাক্ষী আছে যে একটি শক্তিশালী এল নিনো সাধারণত পৃথিবীর গড় তাপমাত্রাকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। আর আমরা ইতিমধ্যেই গ্লোবাল ওয়ার্মিংয়ের এমন এক চরম পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে পৃথিবীর চারপাশের পরিবেশ এমনিতেই রেকর্ড তাপমাত্রায় জ্বলছে। এই অবস্থায় একটি সুপার এল নিনো যেন জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করবে। তবে প্রকৃতি সব সময়ই রহস্যময়। এর একটি দ্বৈত চরিত্র রয়েছে। যেমন এই একই এল নিনো একদিকে ধ্বংসলীলা চালালেও অন্যদিকে হয়তো বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হতে যাওয়া কালো মেঘের ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর পথ আটকে দেবে। বায়ুমণ্ডলের পরিবর্তিত পরিস্থিতি সাইক্লোন তৈরির অনুকূল পরিবেশ নষ্ট করে দিতে পারে। অর্থাৎ একদিকে যেমন খরা ও তাপপ্রবাহের ঝুঁকি বাড়বে, অন্যদিকে হয়তো সামুদ্রিক জলোচ্ছ্বাসের ভয় কিছুটা কমবে। প্রকৃতির এই অদ্ভুত বৈপরীত্যই এল নিনোকে বিজ্ঞানীদের কাছে এক চরম বিস্ময় এবং জটিল ধাঁধা করে তুলেছে। আগামী কয়েক মাসের মধ্যে সমুদ্রের তলার ছবিটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। মহাকাশ থেকে আরও নির্ভুল ডেটা আসবে বিজ্ঞানীদের লাভে। তখন হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারব যে প্রকৃতির এই দানবীয় রূপ ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে। তবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় হল সতর্ক থাকা, এই আসন্ন পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জানা এবং কোনো ধরনের ভিত্তিহীন বা অপ্রয়োজনীয় আতঙ্ক না ছড়ানো। সচেতনতাই হল যে কোনো বিপর্যয় মোকাবিলার প্রথম হাতিয়ার। তাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে পারেন। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যদি সত্যি এই মনস্টার এল নিনো তার পূর্ণ শক্তি নিয়ে আমাদের ওপর আছড়ে পড়ে, তবে কি আমরা আমাদের চারপাশের পরিবেশ এই পরিবর্তনের ধাক্কা সামলানোর জন্য সত্যি প্রস্তুত আছি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন। প্রকৃতি এবং বিজ্ঞানের এমন আরও অনেক অজানা রহস্যময় গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে।